এখন আমরা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যা ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা বিভিন্ন পরীক্ষায় আসে এবং আসবে। শব্দের তীব্রতা লেভেলের একক কী? তা হলো ডেসিবেল। শব্দের প্রাবল্যের একক কী? শব্দের প্রাবল্যের একক হলো ফন। শব্দের কম্পাঙ্কের একক কী? শব্দের কম্পাঙ্কের একক হলো হার্জ। কোন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক? তা হলো কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সর্বাধিক, আর সর্বনিম্ন হলো গ্যাসীয় মাধ্যমে। শব্দ বিস্তারের জন্য মাধ্যম অবশ্যই প্রয়োজন হয়। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে শব্দের গতিবেগ হলো 332 মিটার পার সেকেন্ড। আলো গতিবেগ প্রতি সেকেন্ডে হলো 3 লক্ষ কিলোমিটার প্রায়। আলো বিস্তার লাভের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আমরা সূর্যের যে সাদা আলো দেখতে পাই, তা প্রকৃতপক্ষে 7টি বর্ণের সমষ্টি, যাকে বাংলায় বলা হয় বেনিয়া সহকলা। প্রশ্ন হলো, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? তা হলো লাল বর্ণের আলোর। কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন? তা হলো বেগুনি বর্ণের আলোর। পাশাপাশি একটা প্রশ্ন হয়, কোন বর্ণের আলোক রশ্মির সালোক সংশ্লেষের হার বেশি হয়? তা হলো লাল বর্ণের আলো। আমাদের চোখের দুটি সমস্যা, একটা হলো হ্রস্ব দৃষ্টি, আর একটা হলো দীর্ঘ দৃষ্টি। যদি কোনো চোখ কাছের জিনিসকে দেখতে পায় কিন্তু দূরের জিনিসকে দেখতে পায় না স্পষ্টভাবে, তখন চোখের যে ত্রুটি তাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি, ইংলিশে বলা হয় মায়োপিয়া। তার বিপরীত, যখন কোনো চোখ দূরের কোনো জিনিসকে দেখতে পায়, কাছের জিনিসকে স্পষ্টভাবে দেখতে পায় না, তাকে বলা হয় দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। এবার প্রশ্ন হলো, হ্রস্বদৃষ্টি বা মায়োপিয়া ত্রুটির জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? তা হলো অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। ঠিক তেমনি দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া ত্রুটির জন্য কোন ধরনের চশমা ব্যবহার করা হয়? সেক্ষেত্রে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়। একজন সুস্থ চোখের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? তা হলো 25 সেন্টিমিটার। বাড়িঘরে বিদ্যুতের দুর্ঘটনা থেকে বাঁচার জন্য ফিউজ ব্যবহার করা হয়। প্রশ্ন হলো, ফিউজ তারের উপাদানগুলি কি কি? ফিউজ তারের উপাদান হলো টিন ও সীসার সংকর ধাতু। ফিউজ তারের রোধ কী হবে? ফিউজ তারের রোধ হলো খুব বেশি, কিন্তু গলনাঙ্ক হলো খুব কম। ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য গলনাঙ্ক খুব কম, কিন্তু রোধ খুব বেশি। এবার প্রশ্ন হলো, রোধের একক কী? রোধের ব্যবহারিক একক হলো ওহম। আধানের ব্যবহার একক কী? আধানের ব্যবহারিক একক হলো কুলম্ব। কোন যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়? ভোল্ট মিটার নামক যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। প্রবাহ মাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? প্রবাহ মাত্রা অ্যামমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। তড়িৎচালক বলের ব্যবহারিক একক কী? তড়িৎচালক বলের একক হলো ভোল্ট। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কী দিয়ে তৈরি? তা হলো টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। ওহমের
সূত্র মানে না এমন দুটি পরিবাহীর নাম বলো। তা হলো সিলিকন ও জার্মেনিয়াম। বৈদ্যুতিক হিটার বা ইস্ত্রির কোন ধাতু দিয়ে তৈরি হয়? তা হলো নাইক্রোম। নাইক্রোম ধাতুর উপাদানগুলি কী কী? তা হলো নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু। নিকেল, ক্রোমিয়াম ও লোহার সংকর ধাতু হলো নাইক্রোম। আলোর নিয়মিত প্রতিফলনে আপতন কোণের মান 30 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? আমরা জানি আপতন কোণ ও প্রতিফলন সর্বদা সমান, তাই আপতন কোণ 30 হলে প্রতিফলন কোণের মানও 30 ডিগ্রি হবে। এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কী? কার্যের পরম একক হলো জুল। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক বলো। 1 জুল ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 7 আর্গ। শক্তি স্কেলার না ভেক্টর রাশি? শক্তি হলো স্কেলার রাশি। অশ্বক্ষমতা কি? অশ্বক্ষমতা হলো শক্তির ব্যবহারিক একক বা ক্ষমতার একক। শক্তি ও ক্ষমতার একই একক। ক্ষমতার ব্যবহারিক একক হলো ওয়াট। পৃথিবীতে শক্তির প্রধান উৎস কি? পৃথিবীতে শক্তির প্রধান উৎস হলো সূর্য। ক্ষমতার ব্যবহারিক একক হলো অশ্বক্ষমতা বা হর্স পাওয়ার। কোন যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়? তা হলো ল্যাক্টোমিটার যন্ত্রের সাহায্যে দুধের বিশুদ্ধতা পরিমাপ করা হয়। তরলের ঘনত্ব কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তা হলো হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে তরলের ঘনত্ব মাপা হয়। কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয়? তা হলো রেন গজ। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? তা হলো বেরোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। আর বায়ুর আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? তা হলো হাইগ্রোমিটার নামক যন্ত্রের সাহায্যে। চাপের একক কি? চাপের একক হলো পাস্কেল। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি? তা হলো ডাইন। আর এসআই পদ্ধতিতে বলের পরম এককের নাম হলো নিউটন। নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি? 1 নিউটন ইকুয়াল টু 10 টু দ্য পাওয়ার 5 ডাইন। নিউটনের কোন গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি পাওয়া যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রকে পাওয়া যায়। কোনো একটি বস্তুর ওজন পৃথিবীতে যা হবে চাঁদের পৃষ্ঠে নিয়ে গেলে তার কত অংশ থাকবে? কোনো একটি বস্তুর ওজন চাঁদের পৃষ্ঠে নিয়ে গেলে পৃথিবীর 6 ভাগের 1 ভাগ হবে তার ওজন। এসআই পদ্ধতিতে গতিবেগের একক কি? এসআই পদ্ধতিতে গতিবেগের একক হলো মিটার পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে ত্বরণের একক কি? ত্বরণের একক হবে এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। চিপস সংরক্ষণ করতে প্যাকেটের মধ্যে কোন গ্যাস দেওয়া হয়? তা হলো নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় চিপস বা শুকনো খাবারকে সংরক্ষণ করার জন্য।